আসছো? ওহো, তোর তো বলাই হয় নাই। তোর রশিদ ভাইয়ের ছেলে আছে না পিচ্চি একটা, ওর সুন্নতে খাতনা হয়েছে, দাওয়াত দিছে, সবাই একসাথে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই কালকে। ভালো হয়েছে, দুপুরে খাবার দাবার রান্না করা লাগবে। আসো। আর হাত মুখ দিয়ে নাও, তোমরা সব হাত মুখ দিয়ে নাও, আমি খাবার রেডি করি। ভাই হাত দুবু কই? ওই যে ওই পাশে বালতি রাখা আছে, পানি আছে। মা, তোমরা দেখা তো কি দিবা? দেওয়া লাগে না, টাকা দাও। 5,000 টাকা দিই। 5 জন মানুষ খাইছে, 2,000 টাকা করে ধরলেও কমসে কম 10,000 টাকা দেওয়া উচিত। দেখান কয় টাকা দিচ্ছেন, দেখান। আর আপনি দেখাইতে হবে নাকি টাকা? ওখান থেকে তো মাইরা দিবেন পরে। হ্যাঁ, মাইরা দিব। বিজেপি যাচ্ছে কেন? দাঁড় সরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। খালাম্মা, একটা তো সুখবর আছে। কি সুখবর? ওই মিতু তো ঢাকা থেকে বাসায় চলে আসছে। তাই নাকি? তো খালাম্মা, তাহলে আপনারা কবে আসবেন? কালকে আসি। আসেন আসেন, কালই চলে আসেন, কোনো সমস্যা নেই। এই শুনছো, একটা সুখবর আছে। কইছি 1.5 কেজি মিষ্টি কিনবি, 3 প্যাকেটের মধ্যে ভরবি। তা না করে 3 কেজি মিষ্টি নিয়ে আইছিস, টাকা কি পায়? আরে ছেসরা করে ছেসরা। এমনিতে কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছস। আমি কিন্তু একটা ঘুষা মেরে একদম দাঁতের গুড়া নড়া ফেলামু। আমরা কি করতে পারি তোর ধারণা আছে? কি করবি তুই? কি করব দেখতে দাও তুই? দেখতে দাও কি করব? আসসালামু আলাইকুম। কিরে ওকে, এই বলা নামে কথা বলে মানুষের বাসায় আসছেন, ফালতু অভদ্র কোথাকার। এই মিতু, চুপ কর। আমি যেটা চোখে দেখি সেটা তো আমি অবিশ্বাস করতে পারবো না ভাই। তুমি জিজ্ঞেস করো না। বাসের মধ্যে সে হকারি করতেছিল, চকলেট বিক্রি করতেছিল, আর তাছাড়া পুরোটা বাস উনি আমার সাথে কি বাজে বিহেভ করতে, জিজ্ঞেস করো। খুশি হইছিস না? খুব খুশি লাগতেছে তাই না? মা, এই চুপ কর। তো বুঝি নাই এমনটা হবে। আমি না বলছি কথা কবি না? হ্যাঁ, আন্টি বাস বালতিতে না দিতে হয়, বাসের মধ্যে চকলেট বিক্রি করছে। কতবার করে নিষেধ করলাম, কিপটামি করিস না, কিপটামি করিস না। তোর এই কিপটামির জন্য আজকে এই বিয়েটা ভাঙছে। ওকে লাথি মেরে বাইর করে দেন ঘর থেকে। আমি এত কিছু বুঝি না, ওই মেয়ে এই বাড়ির বউ হবে। এই ছেলে সম্পর্কে তোর ধারণা আছে? ও একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, হয়তো বন্ধু বান্ধব মিলে মজা করছে। এগুলো মাথা থেকে ফেলে দে। ওকে তোর বিয়ে করতেই হবে, কারণ এটা ছিল বাবার শেষ ইচ্ছা, আর আমি সেই ইচ্ছা পূরণ করব। বিয়েটা করার কোনোভাবে আমার ইচ্ছা ছিল। আমার বাবা নাকি আপনার বাবাকে ওয়াদা করে গেছিল যে আপনাকেই আমার বিয়ে করতে হবে। আমারও কোনো ইচ্ছা ছিল না আপনার মতো একটা হকার ছ্যাঁচড়া ছোট লোক খরাইতা ফকিন্নির আমি বিয়ে করবো, বুঝছেন না? আমি তো শুনছিলাম আপনার ফ্যামিলি নাকি খুবই শিক্ষিত, খুবই ভদ্র একটা ফ্যামিলি। ওই ফ্যামিলিতে এমন নিম্নমানের একটা খয়রাতা কোত্থেকে পয়দা হয়েছে সেটাই তো আমি বুঝি না আসলে। যাই হোক, কিন্তু আপনাকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই সায় দিতেছে না আসলে। কি করলে আপনার মনটা সায় দিবে? আমার মন সায় দেয় এত সোজা। আপনাকে বললাম যে আপনি বিয়েতে রাজি না। কি পরীক্ষা দিতে হবে বলেন? না না না, আপনার দেওয়া হবে না, আমি বুঝতে পারছি। সব পারবেন না, শুধু শুধু বললাম আপনি যাবেন। পারবো না মানে? আপনার কি লাগবে? আকাশের চাঁদ লাগবে? দাঁড়াবেন, তোরে আমি এইবার পাইছি। হরে হরে আমি তোরে বুঝাই দিব। বিল্লামা মানে দেড় মহানে আমি যত টাকা চাবো ঠিক তত টাকা আমাকে দিতে হবে। আশ্চর্য, রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে। হ্যাঁ, ওই যে এই শ্যাম্পুটা প্যান্টিন বের করেন 4টা, ট্রেসিমি বের করেন 5টা। চুল স্ট্রেটনার ওইটাও লাগবে। আর আমার কাছে কিন্তু ক্যাশ টাকা মানে কার্ড আছে সাথে, তোমার থেকে দিয়ে দাও, আমি পরে দিয়ে দেবো। আমার থেকে দিব মানে? বিয়েতে যত খরচ লাগে সবগুলো তুমি দিবা, এখন টাকা নাই মানে কি? কিন্তু আমার সাথে এখন বুথ থেকে টাকা তুলে আসো যাও। এই নাও 2,000 টাকা। ফকিন্নি খয়রাতের ঘরে তো 2,000 টাকা দিয়ে কি করবো আমি? হ্যাঁ, কার্ডে কত আছে? কার্ডে আছে, যত লাগবে তত আছে, সমস্যা নেই। টাকা তুলে নিয়ে আসো, এরপর অন্যান্য অনেক কিছু কিনতে হবে। খুব সুন্দর, কিন্তু অনেক বেশি গর্জিয়াস।
ভাইয়া এর থেকে আরেকটু গর্জিয়াস আরেকটু এক্সপেন্সিভ যদি থাকে সেটা ওইটা আমাকে দেখান বাট এটা প্যাক করবেন এটা খুবই সুন্দর ভাইয়া এটা আমি নিচ্ছি ঠিক আছে এই দুইটা প্যাক করবেন আর হ্যাঁ এই ব্লুটা দেখি এতগুলো শাড়ি দেখে লাভ আছে, একটা নিয়ে চলে যাই। ভাইয়া তাহলে কয়টা হলো এটাও প্যাক করেন চলো মতিন আরো লাগবে? কি নাটক করতেছ দামগুলো লাগে না তোর জ্বর থার্মোমিটারে তো জ্বরের কোনো কিচ্ছু এখানে কোনো নামই নাই তোর বেশি নষ্ট। আমার ভিটে ভিটে অনেক জ্বর পুড়ে যাইতেছে, থার্মোমিটার আবার দে। টাইম আছে এইবার তো পুরোপুরি ধরা খেয়ে গেছো তোমার যে জন্ম নাই আবার নাটক করতেছস না ওঠ বেটা ও শুয়েছে কেন? আমি মনে আর বাঁচব না মা। আর ঢং করতে হবে না ওঠ। এই তুই এত কিচ্ছু হইছিস কেমনে হ্যাঁ? গয়নাগাটি কিনা দিতে হবে দেখে তুই ফিট হয়ে পড়ে গেলি। কি বলো মা তুমি এসব? আমি ফিট হয়েছি এটার কারণ আছে। কি কারণ? কারণ আমি স্বর্ণের দোকানে গেছি, ওইখানে গিয়ে হঠাৎ করে তাকায় দেখি ও মা এত গয়নাগাটি পরে আমার দিকে এরকম ভূতের মতো করে তাকাইছে, আমি দেখে জায়গায় ফিট হয়ে গেছি। কি বলে কেন? মানে গয়নাগাটি করলে ভূতের মতো দেখা যায়? তোর বাপ এই পরীর মতো মাইয়া দেখাই তোর লগে বিয়ে ঠিক করে গেছিল। আর তুই কি কর? ও ভূতের মতো দেখতে? ওঠ, ঠিক আছে, ওঠ। তুমি মনে হয় আমার সৎ মা ছিল মা। আল্লাহ গো। আর রসমালাই খাইতে চাইছি না তোরা কোথায় গেছিস তোর মারে? ঠিক আছে পুরো তো কইলাম না বুঝো কথা মায়া দিছ হ্যালো, হ্যাঁ এখন আসবো? আচ্ছা আসতেছি আমি। তুমি এটা কি করলে আমার শরীরটা খুব খারাপ। গয়নাগুলো আমার ভালো লাগছিল আমি পরছি পর্যন্ত পরে আমি তোমার দেখাবো হাঁটতে ভাবে খুলছি আর তুমি অজ্ঞান হয়ে গেছো তুমি অপমান কেন করলে তুমি আমার সবার সামনে তাই বলে তুমি আমার মাকে সব বলে দিবা? মা আমারে কত কিছু বললো, বকাবকি করলো। ঠিকই তো আছে সে গয়না কি লাগবেই? বাদ দাও হ্যাঁ বাদ দাও। গয়না বাদ দিতে বলি নাই বিয়া বাদ দিতে বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি তোমার কিছু টাকা দিয়ে দিই, তুমি গয়না কিনে আনো। কিপটার গাড়ি কিপটা নিজের হাত দিয়ে টাকা খরচ করুন জানা না তুমি নিজের হাতে টাকা দিয়ে আমার কিনা দেবা ঠিক আছে তাহলে বিয়া আছে তাহলে আমি বিয়াতেও নাই বাসর আমি বিয়ে করবো, বাসর ঘর আমার, বাসর ঘরে কি করবো? বন্ধু দেখ তুই নতুন জীবনে পা দিছ এমন কিচ্ছু আমি করিস না যা দিবি ভাগ দিবি যা। মতিন এনে 100 টাকা দে যা। সব টাকা নিয়ে কি করবে? নষ্ট করবে, অপচয় এগুলো। ঠিকটা কেন তো তুমি